বন্ধুরা, মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা, আমি টিসিপি নিয়েই পরপর 3টি ভিডিও দিয়েছি আপনাদের সুবিধার্থে। আশা করি আপনারা এই ভিডিও 3টি দেখে সুবিধা পাচ্ছে বা উপকারিতা পাচ্ছেন। এবার আমি আপনাদের সামনে দেখুন, টিসিপি ওয়েবসাইট আমাদের যেখানে ডাটা এন্ট্রি করতে হবে সেখানে কিন্তু নতুন ফিচার যুক্ত করেছে। আগে কিন্তু এরকম ছিল না, অর্থাৎ যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এই টেবিলের মধ্যে কিন্তু আগে কিন্তু ছিল না। আগে এখানে ছিল প্রস্তুতকৃত টিসিপি কার্ড উপকারভোগী, এখন কিন্তু ভেরিফাইড উপকারভোগী এবং বরাদ্দ কিন্তু ঠিকই আছে ভেরিফাইড উপকারভোগী। আর এগুলো যেগুলো দেখাচ্ছে আগেও এরকমই ছিল। তো দেখুন, এখন কিন্তু টেবিল দেখাচ্ছে। টেবিলে আমরা দেখতে পাচ্ছি অনুমোদন অপেক্ষমান উপকারভোগীদের তথ্য। তো এই ব্যাপারে আমি কথা বলার আগে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। উপরে দেখুন, সুন্দর একটি কিন্তু স্লাইড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দেখতে পাচ্ছি নোটিশ। আমরা পরের নোটিশটা নিব। এই যে এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এইরকম একটি পত্র, 27শে অক্টোবর 2024। টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারী ডাটাবেস সংযোজন, বিয়োজন, সংশোধন, হালনাগাদ ও অনুমোদন প্রসঙ্গে এই ব্যাপারে এখানে বর্ণনা দেওয়া আছে। তো এখানে নতুন যে টেবিল দেওয়া আছে সেই টেবিলের বিষয়ে এখানে কিন্তু বর্ণনা আছে। ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আমাদের যত রকমের সংযোজন, বিয়োজন বা বাতিল করার প্রয়োজন সেটি করব, অথবা যদি অনুমোদন দিতে হয় সেটি করব। করার পরে অটোমেটিকভাবে কিন্তু এটি চলে যাবে উপজেলা অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন এখানে যে ইউনিয়ন পর্যায়, উপজেলা পর্যায় এবং জেলা পর্যায়। ইউনিয়ন পর্যায় থেকে অনুমোদন দেওয়ার পরে উপজেলা পর্যায়ে যাবে, উপজেলা থেকে অনুমোদন দেওয়ার পরে ফরওয়ার্ড করে জেলা পর্যায়ে দেবেন, এবং জেলা পর্যায় থেকে ফরওয়ার্ড করলে সেটি চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আর কি। তো এখানে সেই ব্যাপারে কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে উপজেলায় অ্যাকাউন্টে যাবে, উপজেলার পরে অতঃপর জেলা প্রশাসকের মাধ্যমে টিসিবিতে ফরওয়ার্ড করবেন। অনুরূপভাবে ক্ষয়ে লেখা আছে, পৌর এলাকার ক্ষেত্রে মেয়র প্রশাসক সংযোজন বিয়োজন করে বরাদ্দকৃত কোটা পূরণ করবেন, পৌরসভা বাছাই কমিটি বিধি অনুযায়ী অনুমোদন দেবেন, অতঃপর জেলা প্রশাসকের মাধ্যমে টিসিবিতে ফরওয়ার্ড করবেন। আবার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে দেওয়া আছে, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপকারভোগী সংযোজন বা বিয়োজন করে বরাদ্দ কোটা পূরণ করবেন, সেটি কর্পোরেশনের বাছাই কমিটি বিধি অনুযায়ী অনুমোদন দেবেন, অতঃপর টিসিবিতে ফরওয়ার্ড করার জন্য অনুরোধ করা হলো। সর্বশেষে দেওয়া আছে tcb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে স্মার্ট ফ্যামিলি কার্ড মেনুতে ক্লিক করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইনের মাধ্যমে উপকারভোগী ডাটাবেস সংযোজন, বিয়োজন, সংশোধন, হালনাগাদ, অনুমোদন ও টিসিবিতে ফরওয়ার্ড কার্যক্রম সম্পন্ন করা যাবে। এই আর কি, এই বিষয়টি কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। আমার মান্দা ইউনিয়ন অর্থাৎ নওগাঁ জেলার মান্দা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মান্দার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার 9টি ওয়ার্ডের এখানে বরাদ্দ দেওয়া আছে। 9টি ওয়ার্ডের বরাদ্দ দেওয়া আছে, টোটাল হচ্ছে 1509টি। আমি 1 নম্বর ওয়ার্ড কিন্তু ইউনিয়ন পর্যায় থেকে অনুমোদন দিয়েছে, অর্থাৎ আমার 1 নম্বর ওয়ার্ডের একটিও কিন্তু মৃত নেই, এমনকি কোনো উপকারভোগী কার্ড নেবেন না অথবা পাওয়ার উপযুক্ত নয় এরকম আর কি নাই। সেই জন্য আমি এই ইউনিয়ন পর্যায় থেকে আমি অনুমোদন পেয়েছি। অনুমোদন পেয়ে এখানে ক্লিক করার পরে অনুমোদন অপেক্ষমান থেকে অনুমোদিত হয়েছে। তো কিভাবে হয়েছে দেখুন, আমি 2 নম্বর ওয়ার্ডটি অর্থাৎ 1 নম্বর ওয়ার্ড আমি যেভাবে কাজ করেছি, 2 নম্বর ওয়ার্ড আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। 139টি আছে, 139 আমি ক্লিক করলাম। দেখুন, আপনি 20 জন উপকারভোগীকে চূড়ান্ত অনুমোদন এবং 0 জন উপকারভোগীকে তালিকা থেকে চূড়ান্তভাবে বাতিল করতে চলেছেন। এখানে দেখুন, আমরা কিন্তু 20টির বেশি দেখতে পাচ্ছি না। আর এখানে বাই ডিফল্ট অর্থাৎ আগে থেকে সেট আপ দেওয়া আছে, অনুমোদনের সবুজ কাল দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি সকল অনুমোদন এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু অনুমোদন হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউনিয়ন পর্যায় থেকে অনুমোদন হয়ে উপজেলা পর্যায়ে চলে যাচ্ছে। এই যে আর কি, উপজেলা পর্যায়ে চলে যাবে। তো এখানে আমি যদি দেখি যে আমার আমি অনুমোদন এভাবে সব অনুমোদন একসঙ্গে 20টি দেব না। এখানে এই উপকারভোগী যেটি দেওয়া আছে এখানে, মনিল পাহান
জাতীয় পরিচয়পত্র দেওয়া আছে এবং মোবাইল নাম্বারও দেওয়া আছে। দেখুন এখানে অনুমোদন বা বাতিলের কারণ মানদণ্ড অনুযায়ী প্রাপ্য, অর্থাৎ আমি যদি মনে করি এই উপকারভোগী পাওয়ার যোগ্য তাহলে এই অপশানই থাকবে। যদি মনে হয় মানদণ্ড অনুযায়ী প্রাপ্য নয়, আমি এখানে ক্লিক করে লাল বাটনে টিক চিহ্ন ক্লিক করব। তারপরে আপডেট। আপডেট দেওয়ার অর্থ হলে এখানে আমি এখন ক্লিক করছি না, আপনাদের দেখানোর জন্য বলছি আর কি। এখানে ক্লিক করার অর্থ হচ্ছে এটি বাতিল হয়ে যাচ্ছে, ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন পর্যায় থেকে এই কার্ডধারী বাতিল হয়ে যাচ্ছে। তো আমি এই উপকারভোগী বাতিল করতে চাচ্ছি না, যেহেতু এই উপকারভোগী মানদণ্ড অনুযায়ী প্রাপ্য, তো প্রাপ্য রেখে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে ক্লিক দিলাম। তো এরকম যদি আপনার এই পেজে মনে হয় 20 জন উপকারভোগী এই পেজে আছে, 20 জনকেই 20 জনই আমাদের ইউনিয়ন থেকে পাওয়ার যোগ্য, তাহলে এখানে সকল ক্লিক, এরপরে এখানে ক্লিক। তার মানে দেখতে পাচ্ছেন এখানে নেই, আপনার বাতিল করার মতো নেই। যদি মনে হয় যে এই উপকারভোগী আপনার রমজান আলী মণ্ডল পাওয়ার যোগ্য নয়, তাহলে এখানে মানদণ্ড অনুযায়ী প্রাপ্য নয় দিলেন, তারপরে লাল ঘরে টিক চিহ্ন। তার মানে আমরা দেখতে পাচ্ছি 19 জন পাওয়ার যোগ্য আর একজন পাওয়ার যোগ্য নয়। আপনার যদি মনে হয় যে আরেকজন এখানে বনি ইয়ামিন পাওয়ার যোগ্য নয়, তাহলে এখানে কেন পাওয়ার যোগ্য নয়? পাওয়ার যোগ্য নয়, উপকারভোগী জীবিত নয়, মৃতও হইতে পারে, তালিকাভুক্ত হতে ইচ্ছুক নন, যদি এরকম হয় তাও হইতে পারে। উপকারভোগীর এলাকা পরিবর্তন করেছেন, অর্থাৎ আপনার ইউনিয়ন এলাকায় থাকেন না, তিনি অন্য কোথাও চলে গেছেন, অথবা অন্যান্য কারণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি অপশন 1, 2, 3, 4, 5, 6। প্রথম অপশনটি হচ্ছে পাওয়ার যোগ্য অনুযায়ী প্রাপ্য, আর পরবর্তী অপশন যে 5টি রয়েছে 1, 2, 3, 4, 5, এই 5টি অপশন দেখে বুঝতে পারছি এই কার্ডধারী পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ বাতিল করার যোগ্য। তাহলে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। বনি আমিন আমি এখানে যদি মনে হয় এটা কি বাদ দেব, ইচ্ছুক নন, ধরে নিলাম ইচ্ছুক নন, তাহলে বাতিল করুন, এখানে ক্লিক। এখন দেখুন উপরে আমাদের শো করছে 18টি এই পৃষ্ঠায়, অর্থাৎ পেজ 1-এ 2 নম্বর ওয়ার্ডে পেজ 1-এ 20 জনের মধ্যে 18 জন উপকারভোগী পাওয়ার যোগ্য, 2 জন পাওয়ার যোগ্য নয়। এমতো অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু সেম এইভাবে চলে যাবে, অর্থাৎ অনুমোদনের ঘরে 18টি এবং বাতিলের ঘরে 2টি। তো আমার এই 2 নম্বর ওয়ার্ডে বাতিল হওয়ার মতো নেই, অর্থাৎ আমি সবগুলোকেই এই 20টি আমি রাখতে চাচ্ছি। 20 জনই আমার এখানে পাওয়ার যোগ্য বা মানদণ্ড অনুযায়ী প্রাপ্য। এমতো অবস্থায় রেখে এখানে ক্লিক করলাম, ক্লিক আপডেট করুন। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি কি নিশ্চিত আপনি 20 জন উপকারভোগীকে চূড়ান্ত অনুমোদন এবং 0 জন উপকারভোগীকে তালিকা থেকে চূড়ান্তভাবে বাতিল করতে চলেছেন। এর মানে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই পেজে যে 20 জন দেখতে পাচ্ছি আমরা, এই 20 জনই কিন্তু ইউনিয়ন পর্যায় থেকে অনুমোদন হয়ে এখানে 20 শো করবে, এখানে 0 শো করবে। অর্থাৎ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, 20 জনই আমার এখানে 2 নম্বর ওয়ার্ডে পাওয়ার যোগ্য। দেখুন আপডেট করুন। এইবারে আমি দেখব কি হয়, দেখি এই পেজটি আমরা একটু রিলোড দেব। দেখুন আমি এই ট্যাবটি কেটে দিলাম, রিলোড দিলাম, সঙ্গে সঙ্গে দেখাচ্ছে না, একটু পরে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করব, আরেকবার রিলোড দেব। দেখুন দেখুন এইবারে আমরা দেখতে পাচ্ছি এই যে ইউনিয়ন পর্যায়ে 20 জন অনুমোদিত, বাতিল 0, এটি উপজেলা পর্যায়ে চলে গেছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে ফরওয়ার্ড করার কারণে উপজেলা পর্যায়ে চলে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনুমোদন ঘরে উপজেলা পর্যায়ে 20 এবং অনুমোদন অপেক্ষমান, এবং উপজেলা পর্যায় থেকে যখন অনুমোদন দেবে এই 20 এখানে চলে আসবে, এবং তারপরে
জেলা পর্যায়ে ফরওয়ার্ডিং অপেক্ষমান এই বিষয় এখানে শো করবে। তারপর জেলা পর্যায় থেকে ফরওয়ার্ড করার পরে টিসিবি হেড অফিসে চলে যাবে, এরপরে চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আর কি। তো আমরা এইভাবে কাজটি করব, যেহেতু নতুন এই ফিচারটি আসছে, এইভাবে আমরা এই জায়গায় যদি কাজ করি আশা রাখি সকলের জন্য সমস্যার হবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলটি যদি আপনাদের সামান্যতম যদি উপকার লাগে তাহলে অবশ্যই একটু লাইক পোস্ট দেবেন।